হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে 11:30টার মতো দুপুরের। তো যেহেতু দুপুরে মাটন রান্না করব, আর মাটন রান্না করার জন্য ফ্রিজ থেকে প্রথমে মাটনগুলো পুরো তো বরফ জমে আছে, তো বরফ ছাড়ানোর জন্য আমি পানিতে দিয়ে দিব। তো এখানে প্রথমে এই পলিথিনে থেকে বের করে নিলাম। তো যেহেতু অনেক বেশি শক্ত বরফ হয়েছিল, অনেকক্ষণ লেগেছে ওই পানিগুলা বরফগুলা ছাড়তে। তারপরে মিষ্টি কুমড়া ভাজি করব। এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর চুলায় 2টা কড়াইও বসিয়ে দিয়েছি। আর মাটন দিয়ে একটু কষা রাখবো, আর বাকিটুকু চাল কুমড়ো দিয়ে রান্না করব। এখানে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য প্রথমে গোটা জিরা আর কালি জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলা। তো তার আগে ওটাও একটু ভাজা হতে থাক। এদিক থেকে আমি আর অন্য একটা কড়াইয়ের মধ্যেও তেল আর জিরা দিয়ে দিয়েছিলাম, ওখানেও পানি দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। ওটার মধ্যে ওই মাটনটা রান্না করব। এই তো এদিক থেকে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিলাম, একটু হলুদ আর একটু নুন দিব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা এভাবে ভাজা হবে, মাঝে মধ্যে শুধু নাড়াচাড়া করে দিতে হবে। এই তো এদিক থেকে পেঁয়াজগুলো একটু সফট হয়ে গিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছি রসুনগুলাও পেঁয়াজের সাথে খুবই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে থেতো করা রসুনও তো দিয়েছিলাম, তো এখন আবার একটু আদার পেস্ট দিয়ে দিলাম। তাই তো এখন দিয়ে দিয়েছি তো যে ওই আদা রসুনগুলা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি নুন, আর এখন দিয়ে দিলাম একটু পানি, যেহেতু মশলা কষিয়েই রান্না করব মাটনটা। তো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিব। আগে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই, আর এরই মধ্যে কাঁচামরিচ দেওয়া হয়তোবা ক্লিপ নিতে ভুলে গিয়েছি, তো কাঁচামরিচ এরই মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই তো আবারও একটু পানিও দিয়ে দিয়েছিলাম, কারণ ওটুকু পানিয়ে মনে হলো যে মশলাটা ভালো করে কষানো হবে না, ওই জন্য এই তো এভাবে আবারও পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ভরে মশলাটা কষিয়েছি। আমার মনে হয় এই মশলা কষানোতেই আসল টেস্টটা আসবে এই মাটনের। আর এই তো এদিক থেকে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজিটাও হয়ে গিয়েছে। দেখুন অনেক বেশি সফট হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টিও ছিল, অনেক ভালো ছিল। এই তো এদিক থেকে মাটনের জন্য যে মশলাটা কষাতে দিয়েছিলাম, ওই মাটনের মশলাটাও অনেকটাই কষে আসছে, আর উপর থেকে তেলও ভেসে উঠেছে। তারপরেও এখনো কিন্তু অনেকটাই পানি যাচ্ছে। তো এই তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিব মাটনগুলা। এই দেখুন এবার কিন্তু ঠিক আছে, মনে হচ্ছে যে মশলাটা কষে গিয়েছে। দেখুন উপর থেকে কিন্তু অনেকটাই তেল উঠে এসেছে। তো এই তো এখন কিন্তু এই মাটনগুলা দিয়ে দিব, আর মশলা কষানো অনেক সুন্দর হয়েছে। আর মাটনের মধ্যে হাঁসের মধ্যে একটু মশলার পরিমাণটা বেশি দিলেই ভালো লাগে, আর মাটনের কিন্তু এক্সট্রা গন্ধ থাকে একটা। তো যারা সবসময় খায় তারা হয়তো বা পায় কি না জানি না, কিন্তু আমার কাছে মনে হয় একটু গন্ধ লাগে, কিন্তু ভালো করে মশলাপাতি দিয়ে তারপরে রান্না করলে কিন্তু আবার ভালো লাগে। এই তো মশলার সাথে মাটনটা খুবই ভালো করে মিক্স করে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনাটা ঢেকে ঢেকে তারপরে এই মাটনটা খুবই সুন্দর করে কষিয়ে নেব। আর এরই মধ্যে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, আর দেখুন অনেক বেশি ঝোল উঠেছে, মাটনের থেকে পানি ছেড়ে
ছেড়েছে। এখন এই তো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে তারপরে এইটা যখন একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা মাটন তুলে রাখবো। এই তো এখানে একটা বাটির মধ্যে আমি মাটন কিছুটা তুলে রেখেছি আর বাকিটুকুর মধ্যে দিয়ে দিব চাল কুমড়ো। তো চাল কুমড়োটা দেওয়ার পরে একটু নুন আর একটু রসুন থেতো করা দিয়ে দিব। প্রথমে চাল কুমড়োটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে নুন আর রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে উপর থেকে একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে চাল কুমড়োটা ভালো করে কষিয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে অন্য কোনো মশলাই দিব না, কারণ মশলা যেটুকু দেয়া আছে মনে হয় হবে। তো তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে। তো এরই মধ্যে অনেক বেলাও হয়ে গিয়েছে। এখন মানে দুপুরের মেনুতে এই চাল কুমড়ার দিয়ে মাটনের তরকারি আর হলো মিষ্টি কুমড়ার ভাজি দিয়ে খাওয়া দাওয়া হবে। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।